মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো? উফ, কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে না কেন? যেমন মনি তেমনি তার পেয়ারের দাসী, দুটাই সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? না না, আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। হয় উনি থাকবেন এ বাড়িতে, নয় আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? মানুদা, মানুদা, শিগগির 1 কাপ চা। ভীষণ মাথা ধরেছে। ওমা, তুমি কখন এলে? মানুদা, 1 কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমের বাড়ির থেকে। ও আচ্ছা আচ্ছা। মানুদা, 2 কাপ না 1 কাপ। দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বার করে দিচ্ছি। থাক, আমি পারবো। না, পারবে না। উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিন অভ্যেস নেই। তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার, মেজাজ এত খাপ্পা? সুটকেস গোছাচ্ছ, কোথাও যাবে নাকি? হ্যাঁ, কোথায় গো? জমের বাড়ি। ও আচ্ছা, দা উনি থাকেন কোথায়? কিনি? মিস্টার জোম। তার মানে? তুমি এখনই বললে না জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় ভরে জমের বাড়ি যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি। চুপ করো। তোমার সামনে মস্করা করার আমার কোনো ইচ্ছে নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? সিনেমা দেখতে গেছিলাম গো। ওমা, তোমায় বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ, চমৎকার। সত্যি চমৎকার। যদি দেখতে গো, শাহরুখকে তো মেরে পাট করে টেনে তুলে দিয়েছে। ওদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে। এ একটা হাত বাড়িয়ে, ও একটা হাত বাড়িয়ে। ওগো, তুমি যদি দেখতে একবার। আমি তো কেঁদে কেটে অস্থির, রুমাল টুমাল ভিজে একসা। কত হলো? কি বয়স? ওমা, তুমি ভুলে গেছো? আমার 55, তোমার 60। মনে আছে? তোমার যে 55 সেটা মনে আছে? ওমা, মনে থাকবে না? বলো কি? অবশ্য আমাকে সবাই বলে যে আমাকে দেখলে নাকি মনেই হয় না অত বয়স। আসলে আমার চেহারাটা একটু নরম সরম তো, তাই। তোমার তো একেবারে উল্টো, দেখলে মনে হয় 60 না 70। ঠিক আছে, ঠিক আছে, অত কথার দরকার নেই। আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না মানে এই 30 বছরে তুমি অন্তত 256 বার বলেছ বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। নিশ্চিন্ত তো? না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো। না চলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে, অত ভাবনার দরকার নেই, আমি চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো আগে। সবাই যখন জিজ্ঞেস করবে যে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না মানে? সব কিছুই জানি না, কারণ জিজ্ঞাসা করছো। কারণ তো তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ, দোষী জানিল না কিবা অপরাধ বিচার হইয়া গেল। এক্সিলেন্ট। খবরদার, খবরদার বলছি, নাটক করবে না। চিরদিন নাটক করে এলো। তখনই আমি মাকে বলেছিলাম আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করব না। তো খালি একটা করবে। যেমন বাবা তেমনি মেয়ে, দুজনেই নাটকে ওস্তাদ। আর তোমার মা, যা ঝগড়াটে ছিলেন, একদিনের জন্য শান্তি পাইনি। আর তোমার মা, তিনি তো জীবনে আমার সঙ্গে ভালো করে কথাই বললেন না। বলবে কি করে? মার তো তোমাকে মোটে পছন্দই হয়নি। মা বলেছিল, ম্যাগো আমার অমন সুন্দর রাজকন্যার মতো মেয়ের পাশে এটা কে? এটা তো একেবারে জমদূত। কি? আমি জমদূত? আগে আগে বলনি কেন?
আগে বললে কি হতো, অন্য বিয়ে করতে সব শাশুড়ি তোমাকে জমদূত বলতো। তোমার তো দেখছি বড্ড পাহাড় বেড়ে গেছে। হ্যাঁ, আর হবে না দিনের পর দিন বাড়ির বাইরে থাকা। দিনের পর দিন মানে? পর পর 7 দিন বাড়ি ফিরে তোমায় দেখিনি। আজও রাত 8টায় ফিরলে। বলি এটা বাড়ি না ধর্মশালা? আস্তে আস্তে বলো, তোমার যে ষাঁড়ের মতো গলা, এখুনি পাড়ার লোক জড়ো হয়ে যাবে। ফুলসজ্জার দিন কানে কানে ভালোবাসি বলেছিলে, সেটাও গলির মোড়ে মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। পরের দিন সবাই বলা বলি করছিল, আহারে ফুলসজ্জার দিনই ছেলেটা পাগল হয়ে গেল। একদম কথা ঘোরাবে না বলছি। আর সবাই জানুক, জানুক বাড়ির এই গিন্নি রাত 8টার আগে বাড়ি ঢোকে না। বারে, সে তো আজ সিনেমা হলে নবের সঙ্গে দেখা হয়ে গেছিল তাই। নব? সে আবার কে? কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। 30 বছর পরে দেখা হলো। তোমার মুন্ডু হলো? এমন করে বলছো কেন? একই বলে কষ্টের সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছে, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলে? তোমার দিকে? ঠিক আছে ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, এত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত তিনি তাকিয়েই রইলেন? ও মা, তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত চেপে ধরলো, আমি ওর হাত চেপে ধরলাম। চমৎকার! চমৎকার না বলো? 30 বছর পর দু বন্ধুর দেখা, কথাই শেষ হচ্ছে না, কিন্তু রাত্রি হয়ে যাচ্ছিল বলে চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল আমার, কি যে কান্না পাচ্ছিল। ওই হাফকায়স্থ তোমার বন্ধু? হাফ না পুরো। কলেজে তো আমাদের সুচিত্রা উত্তম বলতো সবাই, ওকে তো অনেকটা উত্তম কুমারের মতো দেখতে, তাই। ঠিক আছে, আমি চললুম। অত হেরে গলায় বলার দরকার নেই, যা আওয়াজ আমি এমনিতেই শুনতে পাবো। গলা? জানো, সবাই বলে যে আমার গলাটা নাকি সত্যজিৎ রায়ের মতো। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তো তাহলে বুঝতাম। তোমাকে দেখলে তো মনে হয় অমরেশ পুরীর যমজ ভাই। কি পুরি? অমরেশ পুরী ভিলেনের পাঠ করে। হিন্দি সিনেমা দেখো না তো, জানবে কি করে? মুখটা দেখলে দাঁত কাপাটি লেগে যায়। আমাকে তার মতো দেখতে? দেখতেই তো, আর তাই জন্য আমারও তো মাঝে মাঝে দাঁত কাপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার? বলি আর কত অপমান করবে আমায়? আমি চললাম। এসো, দুক্কা দুক্কা। কাশির ওষুধ নিয়েছো? কাশির ওষুধ? কই? না। কেন? সারা রাত্রি তো কাশবে, খাকর খাকর খাকর, পাশের লোকের অসুবিধা হবে না? পাশের লোক? সে আবার কে? উমা, পাশে লোক থাকবে না? তুমি তো মোটে একা শুতেই পারো না, পাশে তো লোক থাকতেই হবে। তুমিও তো রাত্রে একা শুতে পারো না, তাহলে তোমার পাশেও তো লোক থাকবে। সে তো থাকতেই হবে, তবে আগে তুমি যাও তো। শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো, তুমিও ফিরে এলে। শুধু শুধু নবকে হয়রানি করে তো কোনো লাভ নেই। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? হ্যাঁ, ভাবছি ওকেই ডেকে নেব। বিয়েটা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও। ভেরি গুড। ভেরি গুড না? আমি জানতাম এই প্রস্তাবটা তোমার পছন্দ হবে। তোমার মুন্ডু হবে। দেখো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, মানে আকাশের অবস্থাটা তো ভালো নয়, যদি বৃষ্টি হয় তাহলে তোমার আর যাওয়া হবে না। যাও যাও, আর দেরি করো না। বাপরে, তোমার যে আর তর হইছে না, তাড়াতে পারলে বাঁচো। বৃষ্টি থামুক, তারপর যাব। এই মরেছে, তুমি যে বসে পড়লে, আমি তখনই জানতাম এসব মুখেই বড় বড় বাত, শেষকালে এই গোয়ালেই ফিরতে হবে। গোয়াল? আমি কি গরু নাকি যে গোয়ালে ফিরবো? আহা, এই গোয়াল সে গোয়াল নয়। তবে কোন গোয়াল? তোর বাবা, আমি জানি না। ওমা, এই যে সত্যি বসে পড়েছে। ভাবলাম এখনই নবকে ফোন করি চলে আসার জন্যে, কিন্তু কিন্তু আবার কি কিন্তু? সত্যি কি নির্লজ্জ!
বুড়ো বয়সে কপাল কুণ্ডুলা হয়ে বসেছ? 30 বছর বাদে শালা নবগোপাল কোত্থেকে হাজির হলো? হ্যাঁ, এটা বেশ ভালো বলেছ তো। আমি কপালকুণ্ডুলা, ওই নবকুমার। আর তুমি তো কাপালিক রয়েছ। বঙ্কিমচন্দ্র পুরো হাজির। কি? আমি কাপালিক? বলি এসব নবগোপাল টোপাল হঠাৎ এতকাল বাদে হাজির হলো কেন? মা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হয়েছে, সব 60 গ্রুপ, সেখানেও আসবে না? রোজ তো ওখানেই যাই, সব বন্ধুদের সঙ্গে দেখা হয়। আ- আ- অনেক অনেক বন্ধু? অনেক। চয়ন, স্বপন, তাপস, প্রবীর, তিমির, পার্থ, ধৈর্যটি। একটাও মেয়ে বন্ধু নেই? খুব কম, নেই বললেই চলে। ভালো, খুব ভালো। তাহলে আমাকে আর কিসের দরকার? আমি যাচ্ছি। এই রাত হয়ে গেছে, তুমি কি কিছু খাবে? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেবেলেন। না, খাবো না। তাহলে তোমাকে আর দেরি করাবো না। এই নাও তোমার ছাতা, সাবধানে যেও। তুমি গেলে তবে নবকে ফোন করব। তারপর ও আদা দিয়ে একটু চা খাবো, বড্ড মাথা ধরেছে। চিন্তা কিসের? একটু পরেই নবগোপাল এসে ভালো করে ওষুধ লাগিয়ে দেবে। ওষুধ লাগাতে হবে না গো, ওকে দেখলেই আমার মাথা ধরা সেরে যাবে। চুপ! অসভ্য মেয়ে মানুষ, লজ্জা করছে না বলতে? সে কি, লজ্জা হবে কেন? সত্যি তো, শুধু একটা চিন্তা হচ্ছে, এত রাতে জল ঝড়ে যদি নব না আসে তাহলে তো খুবই সমস্যা বলো। মানে রাত্রির বেলা যদি বাজ পড়ে তাহলে তো আমার খুবই মুশকিল হয়, আর তুমি তো জানো। চুপ! আর 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 একটাও কথা নয়। বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই শালা নবর বুকে মাথা রাখবে? না না, তা হবে না। আমি হতে দেব না। আমার বাড়ি, আমার খাট, আমার বউ, আর বাজ পড়লে জড়িয়ে ধরবে বেটা হাফ কাস্ত। নো, নেভার। হাফ না পুরো। ওই হলো পুরো। ও, তাহলে তুমি যাবে না? না, যাব না। এ- এ- এই আমি বসলাম। এসো, এসো এদিকে এসো। বাজ পড়ার দরকার নেই। তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখবে, চুপ করে থাকবে, নড়বে না। ম্যাঙ্গো, এই অমরেশপুরীর বুকে কে মাথা রাখবে? হতো উত্তম কুমার, চিরজন্ম মাথা রেখে দিতাম। খবরদার, নো উত্তম কুমার। মানদা, শিগগিরই 2 কাপ চা, আদা দিয়ে তাড়াতাড়ি। আরে, ইয়ে, কি হচ্ছে? আরে, ছাড়ো না। আরে মানবতা এসে যাবে যে। ছেড়ে দাও, ছেড়ে দাও, মা গো। আসুক মানদা, এসে দেখুক দাদাবাবু অমরেশপুরী না উত্তম কুমার। নড়বে না, একদম নড়বে না। শালা হাফ কায়স্ত নিকুচি করেছে। শোনো, কি? মানে একটা কথা বলবো? বলছি ধরতেই যদি হয় তাহলে হারানো সুরের লাস্ট সিনের মতো ধরো না। মানে উত্তম কুমার যেভাবে সুচিত্রা সেনকে। চুপ! আবার উত্তম কুমার?